ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, 10ম অধ্যায়, বহুত্বে একত্ব, প্রথম ভাগ। পরাঞ্চি খানি ব্যতৃণাৎ স্বয়ংভূস্তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিদ্বীরঃ প্রত্যগাত্মন মক্ষদা বৃত্তচক্ষুরমৃতত্বমিচ্ছন। অর্থাৎ স্বয়ংভূ সৃষ্টিকর্তা ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করিয়া দিয়াছেন, সেই জন্যই মনুষ্য বাহিরের দিকে, বিষয়ের দিকে দৃষ্টিপাত করে, অন্তরাত্মাকে দেখে না। কোনো কোনো জ্ঞানী ব্যক্তি বিষয় হইতে নিবৃত চক্ষু, সংযতেন্দ্রিয় এবং অমৃতত্ব লাভ করিতে ইচ্ছুক হইয়া প্রত্যক আত্মাকে দেখিয়া থাকেন। আমরা দেখিয়াছি বেদের সংহিতা ভাগে এবং আরও অন্যান্য গ্রন্থে জগতের যে তত্ত্ব অনুসন্ধান হইতেছিল তাহাতে বহিঃপ্রকৃতির তত্ত্ব আলোচনা করিয়াই জগৎ কারণের অনুসন্ধান চেষ্টা হইয়াছিল। তারপর এই সত্য অনুসন্ধিৎসুগণের হৃদয়ে এক নতুন আলোকের প্রকাশ হইল। তাহারা বুঝিলেন বহির্জগতে অনুসন্ধান দ্বারা বস্তুর প্রকৃত স্বরূপ জানিবার উপায় নাই। তবে কি করিয়া জানিতে হইবে? বাহিরের দিকে চাহিয়া নয়, ভিতরের দিকে দৃষ্টি ফিরাইয়া। আর এখানে আত্মার বিশেষণ রূপে যে প্রত্যক শব্দ ব্যবহৃত হইয়াছে তাহাও বিশেষ ভাবব্যঞ্জক। প্রত্যক কি না, যিনি ভিতর দিকে গিয়াছেন, আমাদের অন্তরতম বস্তু হৃদয় কেন্দ্র, সেই পরম বস্তু যাহা হইতে সব কিছুই যেন বাহির হইয়াছে, সেই মধ্যবর্তী সূর্য। আত্মা, মন, শরীর, ইন্দ্রিয় এবং আর যাহা কিছু আমাদের আছে সবই যেন তাহার কিরণজাল। পরাচহ কামানুয়ন্তি বালাস্তে মৃত্যোর্যন্তি বিততস্য পাশম অথ ধীরা অমৃতত্বম বিদিত্বা ধ্রুবম ধ্রুবেশ্বীহ ন প্রার্থয়ন্তে। অর্থাৎ বালক বুদ্ধি ব্যক্তিরা বাহিরের কাম্যবস্তুর অনুসরণ করেন, এই জন্যই তাহারা সর্বতোব্যাপ্ত মৃত্যুর পাশে আবদ্ধ হন। কিন্তু জ্ঞানীরা অমৃতত্বকে জানিয়া অনিত্য বস্তুসমূহের মধ্যে নিত্য বস্তুর অনুসন্ধান করেন না। এখানেও ওই একই ভাব পরিস্ফুট হইল যে সসীম বস্তুপূর্ণ বাহ্য জগতে অনন্তকে দেখিবার চেষ্টা করা বৃথা। অনন্তেই অনন্তকে অন্বেষণ করিতে হইবে এবং আমাদের অন্তর্বর্তী আত্মাই একমাত্র অনন্ত বস্তু। শরীর, মন অর্থাৎ যে জগৎ প্রপঞ্চ আমরা দেখিতেছি বা আমাদের চিন্তারাশি কিছুই অনন্ত হইতে পারে না। উহাদের সকলেরই কালে উৎপত্তি এবং কালেই বিলয়। যে দ্রষ্টা সাক্ষী পুরুষ সব কিছুই দেখিতেছেন, অর্থাৎ মানুষের আত্মা, যিনি সদা জাগ্রত, তিনিই একমাত্র অনন্ত, তিনি জগতের কারণ স্বরূপ। অনন্তকে অনুসন্ধান করিতে হইলে আমাদিগকে অনন্ত আত্মাতেই যাইতে হইবে, সেইখানেই আমরা তাহাকে দেখিতে পাইব। यदेवेह तदमुत्र यदमुत्र तदन्वीह मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति। অর্থাৎ যিনি এখানে তিনি সেখানে, যিনি সেখানে তিনি এখানে, যিনি এখানে নানা দেখেন তিনি মৃত্যুর পর মৃত্যুকে প্রাপ্ত হন। সংহিতা ভাগে দেখিতে পাই আর্যগণের স্বর্গে যাইবার বিশেষ ইচ্ছা। যখন তাহারা জগৎ প্রপঞ্চে বিরক্ত হইয়া উঠিলেন, তখন স্বভাবতই তাহাদের এমন এক স্থানে যাইবার ইচ্ছা হইল যেখানে দুঃখ সম্পর্ক শূন্য কেবল সুখ। এই স্থানগুলির নাম স্বর্গ, যেখানে কেবল আনন্দ, যেখানে শরীর অজর অমর হইবে, মনও পরিপূর্ণ হইবে। তাহারা সেখানে চিরকাল পিতৃগণের সহিত বাস করিবেন। কিন্তু দার্শনিক চিন্তার অভ্যুদয়ে এইরূপ স্বর্গের ধারণা অসঙ্গত ও অসম্ভব বলিয়া বোধ হইতে লাগিল। অনন্তকাল স্থান বিশেষে বিদ্যমান এই ভাবই যে স্ববিরোধী। দেশ অবশ্যই কালে উৎপন্ন ও নষ্ট হইবে, সুতরাং অনন্ত স্বর্গের ধারণা ত্যাগ করিতে হইল। আর্যগণ ক্রমশ বুঝিলেন এই স্বর্গনিবাসী দেবতাগণ এককালে এই জগতের মনুষ্য ছিলেন, পরে হয়তো কোনো সৎকর্মবশে দেবতা হইয়াছেন। সুতরাং এই দেবত্ব বিশেষ অবস্থা বা বিভিন্ন পদের নাম মাত্র। বৈদিক কোনো দেবতাই স্থায়ী ব্যক্তিবিশেষ নন।
ইন্দ্র বা বরুণ কোনো ব্যক্তি বিশেষের নাম নহে, ওইগুলি বিভিন্ন পদের নাম। তাহাদের মতে যিনি পূর্বে ইন্দ্র ছিলেন, এখন আর তিনি ইন্দ্র নহেন, তাহার এখন আর ইন্দ্রত্ব পদ নাই। আর একজন এখান হইতে গিয়া সেই পদ অধিকার করিয়াছেন। সকল দেবতার সম্বন্ধেই এইরূপ বুঝিতে হইবে। যে সকল মানুষ কর্মবলে দেবত্ব পদের যোগ্য হইয়াছেন, তাহারাই এই সকল পদে সময়ে সময়ে অধিষ্ঠিত হন। কিন্তু ইহাদেরও বিনাশ আছে। প্রাচীন ঋগ্বেদে দেবতাগণ সম্বন্ধে এই অমরত্ব শব্দের ব্যবহার দেখিতে পাই বটে, কিন্তু পরবর্তীকালে উহা একেবারে পরিত্যক্ত হইয়াছে। কারণ ঋষিরা দেখিতে পাইলেন এই অমরত্ব দেশকালের অতীত বলিয়া কোনো শরীর সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না, উহা যতই সূক্ষ্ম হোক। উহা যতই সূক্ষ্ম হোক না কেন, দেশকালে উহার উৎপত্তি, কারণ আকৃতির প্রধান উপাদান দেশ। দেশ ব্যতীত আকৃতি ভাবিতে চেষ্টা করো, উহা অসম্ভব। দেশই আকার নির্মাণ করিবার একটি বিশিষ্ট উপাদান। এই আকৃতির নিরন্তর পরিবর্তন হইতেছে। দেশ ও কাল মায়ার ভেতরে, আর স্বর্গ যে এই পৃথিবীরই মতো দেশকালে সীমাবদ্ধ, এই ভাবটি উপনিষদের নিম্নলিখিত শ্লোকাংশে ব্যক্ত হইয়াছে। ইয়দেবেহ তদমুত্র ইয়দমুত্র তদন্বিহ। যাহা এখানে তাহা সেখানে, যাহা সেখানে তাহা এখানে। যদি এই দেবতারা থাকেন, তবে এখানে যে নিয়ম, সেই নিয়ম সেখানেও খাটিবে। আর সকল নিয়মের সঙ্গেই জড়িত রহিয়াছে ধ্বংস এবং পুনঃ পুনঃ নূতন রূপ ধারণ। এই নিয়মের দ্বারা সমুদয় জড় বিভিন্ন রূপে পরিবর্তিত হইতেছে, আবার ভগ্ন হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া সেই জড় কণায় পরিণত হইতেছে। যে কোনো বস্তুর উৎপত্তি আছে, তাহারই বিনাশ হইয়া থাকে। অতএব যদি স্বর্গ থাকে, তবে তাহাও এই নিয়মের অধীন। আমরা দেখিতে পাই এই জগতে সর্বপ্রকার সুখের পশ্চাতে ছায়ার মতো দুঃখ আসিয়া থাকে। জীবনের পশ্চাতে উহার ছায়াস্বরূপ মৃত্যু রহিয়াছে। উহারা সর্বদা একসঙ্গেই থাকে, কারণ উহারা পরস্পর বিরোধী নহে, উহারা দুইটি পৃথক সত্তা নহে, উহারা একই বস্তুর বিভিন্ন রূপ। সেই এক বস্তুই জীবন মৃত্যু, সুখ দুঃখ, ভালো মন্দ প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছে। ভালো আর মন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু এবং উহারা অনন্তকাল ধরিয়া রহিয়াছে, এই ধারণা একেবারেই অসঙ্গত। উহারা বাস্তবিক একই বস্তুর বিভিন্ন রূপ। উহা কখনো ভালো রূপে, কখনো বা মন্দ রূপে প্রতিভাত হইতেছে মাত্র। বিভিন্নতা প্রকারগত নহে, পরিমাণগত। বস্তুত উহাদের প্রভেদ মাত্রার তারতম্যে। আমরা বাস্তবিক দেখিতে পাই একই স্নায়ুমণ্ডলী ভালো মন্দ উভয়বিধ প্রবাহই বহন করিয়া থাকে, কিন্তু স্নায়ুমণ্ডলী যদি কোনো রূপে বিকৃত হয়, তাহা হইলে কোনো রূপ অনুভূতি হইবে না। মনে করো কোনো একটি বিশেষ স্নায়ু পক্ষাঘাতগ্রস্ত হইল, তখন তাহার মধ্য দিয়া যে সুখকর অনুভূতি আসিল, তাহা আসিবে না, আবার দুঃখকর অনুভূতিও আসিবে না। এই সুখ দুঃখ কখনোই পৃথক নয়, উহারা সর্বদাই যেন একত্র রহিয়াছে। আবার একই বস্তু জীবনে বিভিন্ন সময়ে কখনো সুখ, কখনো বা দুঃখ উৎপাদন করে। একই বস্তু কাহারও সুখ, কাহারও দুঃখ উৎপাদন করে। মাংস ভোজনে ভোক্তার সুখ হয় বটে, কিন্তু যে প্রাণীর মাংস খাওয়া হয়, তাহার তো ভয়ানক কষ্ট। এমন কোনো বিষয় নাই যাহা সকলকে সমভাবে সুখ দিতেছে। কতকগুলি লোক সুখী হইতেছে, আবার কতকগুলি লোক অসুখী হইতেছে, এইরূপ চলিবে। অতএব স্পষ্টই দেখা গেল দ্বৈত ভাব বাস্তবিক মিথ্যা। ইহা হইতে কি পাওয়া গেল? আমি পূর্ব বক্তৃতায় বলিয়াছি, জগতে এমন অবস্থা কখনো আসিতে পারে না যখন সবই ভালো হইয়া যাইবে, মন্দ কিছুই থাকিবে না। ইহাতে অনেকের চিরপোষিত আশা চূর্ণ হইতে পারে বটে, অনেকে ইহাতে ভয়ও পাইতে পারেন বটে, কিন্তু ইহা স্বীকার করা ব্যতীত আমি অন্য উপায় দেখিতেছি না। অবশ্য আমাকে যদি কেহ বিপরীতটি বুঝাইয়া দিতে পারে, তবে আমি বুঝিতে প্রস্তুত আছি, কিন্তু যতদিন না কেহ আমাকে উহা বুঝাইয়া দিতেছে,
আমি ঐরূপ বলিতে পারি না। আমার এই দৃঢ় উক্তির বিরুদ্ধে আপাত দৃষ্টিতে এই যুক্তি আছে, ক্রমবিকাশের গতিক্রমে কালে যাহা কিছু অশুভ দেখিতেছি সব চলিয়া যাইবে। ইহার ফল এই হইবে যে এই রূপ কমিতে কমিতে লক্ষ লক্ষ বৎসর পরে এমন এক সময় আসিবে যখন সমুদয় অশুভের উচ্ছেদ হইয়া কেবল শুভ অবশিষ্ট থাকিবে। আপাতত ইহা খুবই অখণ্ডনীয় যুক্তি বলিয়া বোধ হইতেছে বটে। ঈশ্বরেচ্ছায় ইহা সত্য হইলে বড়ই সুখের হইত, কিন্তু এই যুক্তিতে একটি দোষ আছে। তাহা এই, উহা ধরিয়া লইতেছে যে শুভ ও অশুভ এই দুইটির পরিমাণ চিরনির্দিষ্ট। উহা স্বীকার করিয়া লইতেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অশুভ আছে, ধরো তাহা যেন 100, আবার ঐরূপ নির্দিষ্ট পরিমাণ শুভও আছে, আর অশুভ ক্রমশ কমিতেছে, শুভটি কেবল অবশিষ্ট থাকিয়া যাইতেছে। কিন্তু বাস্তবিক কি তাই? জগতের ইতিহাস সাক্ষ্য দিতেছে যে শুভের ন্যায় অশুভ একটি ক্রমবর্ধমান সামগ্রী। সমাজের খুব নিম্ন স্তরের ব্যক্তির কথা ধরো, সে জঙ্গলে বাস করে, তাহার ভোগ সুখ অতি অল্প, সুতরাং তাহার দুঃখ অল্প। তাহার দুঃখ কেবল ইন্দ্রিয় বিষয়েই আবদ্ধ। সে যদি প্রচুর আহার না পায় তবে সে দুঃখিত হয়। তাহাকে প্রচুর খাদ্য দাও, তাহাকে স্বাধীনভাবে ভ্রমণ ও শিকার করিতে দাও, সে ঠিক ঠিক সুখী হইবে। তাহার সুখ দুঃখ সবই কেবল ইন্দ্রিয়ে আবদ্ধ। মনে করো সেই ব্যক্তির জ্ঞানের উন্নতি হইল, তাহার সুখ বাড়িতেছে, তাহার বুদ্ধি খুলিতেছে। সে পূর্বে ইন্দ্রিয়ে যে সুখ পাইত এখন বুদ্ধিবৃত্তির চালনা করিয়া সেই সুখ পাইতেছে। সে এখন একটি সুন্দর কবিতা পাঠ করিয়া অপূর্ব সুখ আস্বাদন করে। গণিতের কোনো সমস্যার মীমাংসায় তাহার সারা জীবন কাটিয়া যায়, তাহাতেই সে পরম সুখ ভোগ করে। কিন্তু সঙ্গে সঙ্গে অসভ্য অবস্থায় যে তীব্র যন্ত্রণা সে অনুভব করে নাই, তাহার স্নায়ুগণ সেই তীব্র যন্ত্রণা অনুভব করিতে ক্রমশ অভ্যস্ত হইয়াছে, অতএব সে তীব্র মানসিক কষ্ট ভোগ করে। একটি খুব সোজা উদাহরণ লও, তিব্বতে বিবাহ নাই, সুতরাং সেখানে প্রেমের ঈর্ষাও নাই। তথাপি আমরা জানি বিবাহ অপেক্ষাকৃত উন্নত সমাজের পরিচায়ক। তিব্বতীরা নিষ্কলঙ্ক স্বামী ও নিষ্কলঙ্ক স্ত্রীর বিশুদ্ধ দাম্পত্য প্রেমের সুখ জানে না, কিন্তু তাহারা সঙ্গে সঙ্গে ইহাও জানে না যে একজন ভ্রষ্ট বা ভ্রষ্টা হইলে অপরের মনে কি ভয়ানক ঈর্ষা, কি ভয়ানক অন্তর্দাহ উপস্থিত হয়। একদিকে এই উচ্চ ধারণায় তাহাদের সুখের বৃদ্ধি হইল বটে, কিন্তু অপরদিকে দুঃখেরও বৃদ্ধি হইল। তোমাদের নিজেদের দেশের কথাই ধরো, পৃথিবীতে এদেশের মতো ধনী ও বিলাসিতার দেশ আর নাই। আবার কি গভীর দুঃখ কষ্ট এখানে বিরাজ করিতেছে তাহাও দেখো। অন্যান্য জাতির তুলনায় এদেশে পাগলের সংখ্যা কত অধিক। ইহার কারণ এখানকার লোকের বাসনাসমূহ অতি তীব্র, অতি প্রবল। এখানে লোককে সর্বদাই উঁচু চাল বজায় রাখিয়া চলিতে হয়। তোমরা 1 বছরে যত টাকা খরচ করো, একজন ভারতবাসীর পক্ষে তাহা সারা জীবনের সম্পদ। তোমরা অপরকে উপদেশ দিতে পারো না যে অপেক্ষাকৃত অল্প টাকায় জীবনযাত্রা নির্বাহ করিতে চেষ্টা করো, কারণ এখানে সামাজিক অবস্থাই এইরূপ যে এত টাকার কমে চলিবেই না। এই সমাজ চক্র দিবারাত্র ঘুরিতেছে। উহা বিধবার অশ্রু বা অনাথের চিৎকারে কর্ণপাতও করিতেছে না। এখানে সর্বত্রই এই অবস্থা। তোমাদের ভোগের ধারণাও অনেক পরিমাণে বিকাশপ্রাপ্ত হইয়াছে। তোমাদের সমাজও অন্যান্য সমাজ অপেক্ষা অনেক সুন্দর। তোমাদের ভোগেরও নানাবিধ উপায় আছে, কিন্তু যাহাদের ঐরূপ ভোগের উপকরণ অল্প, তাহাদের আবার তোমাদের অপেক্ষা দুঃখও অল্প। এইরূপ সর্বদাই দেখিতে পাইবে। তোমার মনে যতদূর উচ্চাভিলাষ থাকিবে, তোমার তত বেশি সুখ, আবার সেই পরিমাণেই দুঃখ। একটি যেন অপরটির ছায়া স্বরূপ। অশুভ চলিয়া যাইতেছে, ইহা সত্য হইতে পারে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে শুভও চলিয়া যাইতেছে বলিতে হইবে। কিন্তু বাস্তবিক পক্ষে দুঃখ যেমন একদিকে কমিতেছে,
তেমনি কি আবার অন্যদিকে কোটি গুণ বাড়িতেছে না? প্রকৃত কথা এই, সুখ যদি সমযুক্তান্তর নিয়ম অনুসারে বাড়িতে থাকে, দুঃখ তাহা হইলে সমগুণিতান্তর নিয়ম অনুসারে বাড়িতেছে বলিতে হইবে। ইহার নামই মায়া। ইহা কেবল সুখবাদ নহে, কেবল দুঃখবাদও নহে। বেদান্ত বলে না যে জগৎ কেবল দুঃখময়, এরূপ বলাই ভুল। আবার এই জগৎ সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, এরূপ বলাও ঠিক নহে। এই জগৎ কেবল মধুময়, এখানে কেবল সুখ, এখানে কেবল ফুল, এখানে কেবল সৌন্দর্য, কেবল মধু। বালকদিগকে এরূপ শিক্ষা দেওয়া ভুল। আমরা সারা জীবনটাই এইরূপ স্বপ্ন দেখি। আবার কোনো ব্যক্তি অন্যের অপেক্ষা অধিক দুঃখ ভোগ করিয়াছে বলিয়া সবই দুঃখময় বলাও ভুল। জগৎ এই দ্বৈত ভাবপূর্ণ ভালো মন্দের খেলা। বেদান্ত আবার ইহার ওপর আর একটি কথা বলে, মনে করিও না যে ভালো মন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু। বাস্তবিক উহারা একই বস্তু। সেই এক বস্তুই বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আবির্ভূত হইয়া একই ব্যক্তির মনে বিভিন্ন ভাব সৃষ্টি করিতেছে। অতএব বেদান্তের প্রথম কার্যই হইতেছে এই বিভিন্ন রূপে প্রতীয়মান বাহ্য জগতের মধ্যে একত্ব আবিষ্কার করা। পারসিকদের মত দুইটি দেবতা মিলিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন, এই মতটি অবশ্য অতি অনুন্নত মনের পরিচায়ক। তাহাদের মতে ভালো দেবতা যিনি, তিনি সব সুখ বিধান করিতেছেন, আর মন্দ দেবতা সব মন্দ বিষয় বিধান করিতেছেন। ইহা যে অসম্ভব তাহা তো স্পষ্টই বোধ হইতেছে, কারণ বাস্তবিক এই নিয়মে কার্য হইলে প্রত্যেক প্রাকৃতিক নিয়মেরই দুইটি করিয়া অংশ থাকিবে। কখনো একজন দেবতা উহা চালাইতেছেন, তিনি সরিয়া গেলেন, আবার আর একজন আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখিতে পাই যে শক্তি আমাদিগকে খাদ্য দিতেছে, তাহাই আবার দৈব দুর্বিপাক দ্বারা অনেককে সংহার করিতেছে। এই মত স্বীকার করিলে আর একটি মুশকিল হয় যে একই সময়ে দুইজন দেবতা কার্য করিতেছেন। এক স্থানে এক দেবতা কাহারও উপকার করিতেছেন, অন্য স্থানে অন্য দেবতা কাহারও অপকার করিতেছেন, অথচ দুইজনে আপনাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখিতেছেন। ইহা কি করিয়া হইতে পারে? অবশ্য এ মত জগতের দ্বৈত তত্ত্ব প্রকাশ করিবার খুব অপরিণত প্রণালী মাত্র, ইহাতে কোনো সন্দেহ নাই। এখন উচ্চতর দর্শনসমূহে এই বিষয়ের কিরূপ সিদ্ধান্ত করা হইয়াছে তাহা আলোচনা করা যাক। ওইগুলিতে স্থূল তত্ত্বের কথা ছাড়িয়া দিয়া সূক্ষ্মভাবের দিক দিয়া বলা হয় জগৎ কতক ভালো, কতক মন্দ। পূর্বে যে যুক্তি পরম্পরা বিবৃত হইয়াছে তদ অনুসারে ইহাও অসম্ভব। অতএব দেখিতেছি কেবল সুখবাদ বা কেবল দুঃখবাদ কোনো মতের দ্বারাই জগতের ব্যাখ্যা বা যথার্থ বর্ণনা হয় না। এ জগৎ সুখ দুঃখের মিশ্রণ। ক্রমশ আমরা দেখিব সমুদয় দোষ প্রকৃতির স্কন্ধ হইতে আমাদের নিজেদের ওপর লওয়া হইতেছে। সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদিগকে মুক্তির পথ দেখাইয়া দিতেছে। বেদান্ত অমঙ্গল অস্বীকার না করিয়া জগতের সমুদয় ঘটনার সম্মুখীন হইয়া বিশ্লেষণ করে, কোনো বিষয় গোপন করিতে চাহে না। উহা মানুষকে একেবারে নিরাশা সাগরে ভাসাইয়া দেয় না। বেদান্ত অজ্ঞেয়বাদীও নহে, উহা এই সুখ দুঃখ প্রতিকারের উপায় আবিষ্কার করিয়াছে, আর ওই প্রতিকারের উপায় বজ্র দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। উহা এমন কোনো উপায়ের কথা বলে না যাহাতে কেবল ছেলের মুখ বন্ধ করিয়া দেওয়া যায় বা তাহাদের চোখে ধুলি দেওয়া যাইতে পারে। তাহারা উহা সহজেই ধরিয়া ফেলিবে। আমার মনে আছে, যখন আমি বালক ছিলাম তখন কোনো যুবকের পিতা মারা যায়। সে অতি দরিদ্র হইয়া পড়ে। একটি বড় পরিবার তাহার ঘাড়ে পড়িল। সে দেখিল তাহার পিতার বন্ধুগণই তাহার প্রধান শত্রু। একদিন এক ধর্মযাজকের সহিত সাক্ষাৎ হওয়াতে সে তাহার নিজ দুঃখের কাহিনী তাহাকে বলিতে লাগিল। তাহাকে সান্ত্বনা দিবার জন্য ধর্মযাজকটি বলিলেন, যাহা হইতেছে সবই মঙ্গলের জন্য, যাহা কিছু হয় সব ভালোর জন্যই হয়। পুরাতন ক্ষতকে সোনার পাত দিয়া মুড়িয়া রাখা যেমন, ধর্মযাজকের পূর্বোক্ত বাক্যটিও ঠিক তেমনি। ইহা আমাদের নিজেদের দুর্বলতা ও অজ্ঞানের পরিচয় মাত্র।
6 মাস বাদে সেই ধর্মযাজকের একটি সন্তান হইল। সেই উপলক্ষে উৎসবে যুবকটি নিমন্ত্রিত হইল। ধর্মযাজক ভগবানের উপাসনা আরম্ভ করিয়া বলিতে লাগিলেন, ঈশ্বরের কৃপার জন্য তাহাকে ধন্যবাদ। তখন যুবকটি উঠিয়া বলিল, কি বলিতেছেন? তাহার কৃপা কোথা? এ যে ঘোর অভিশাপ। ধর্মযাজক জিজ্ঞাসা করিলেন, কেন? যুবক উত্তর দিল, যখন আমার পিতার মৃত্যু হইল তখন তাহা আপাতত অমঙ্গল হইলেও উহাকে মঙ্গল বলিয়াছিলেন। এখন আপনার সন্তানের জন্ম আপাতত মঙ্গলকর বলিয়া প্রতীত হইতেছে বটে, কিন্তু বাস্তবিক উহা আমার নিকট মহা অমঙ্গল বলিয়া বোধ হইতেছে। এই রূপে জগতের দুঃখ ও অমঙ্গলের বিষয় চাপিয়া রাখাই কি জগতের দুঃখ নিবারণের উপায়? নিজে ভালো হও এবং যাহারা কষ্ট পাইতেছে তাহাদের প্রতি করুণা প্রকাশ করো। জোড়াতালি দিয়া রাখিবার চেষ্টা করিও না, তাহাতে জাগতিক দুঃখ দূর হইবে না। আমাদিগকে জগতের বাইরে যাইতে হইবে। এই জগৎ সর্বদাই ভালো মন্দের মিশ্রণ। যেখানে ভালো দেখিবে জানিবে তাহার পশ্চাতে মন্দও রহিয়াছে, কিন্তু এই সকল ব্যক্ত ভাবের পশ্চাতে, এই সকল বিরোধী ভাবের পশ্চাতে বেদান্ত সেই একত্বই খুঁজিয়া পায়। বেদান্ত বলে, মন্দ ত্যাগ করো, আবার ভালোও ত্যাগ করো, তাহা হইলে বাকি রহিল কি? বেদান্ত বলে, শুধু ভালো মন্দেরই অস্তিত্ব আছে তাহা নহে, ইহাদের পশ্চাতে এমন জিনিস রহিয়াছে যাহা প্রকৃতপক্ষে তোমার, যাহা তোমার স্বরূপ, যাহা সর্বপ্রকার শুভ এবং সর্বপ্রকার অশুভের বাহিরে। সেই বস্তুই শুভ বা অশুভ রূপে প্রকাশ পাইতেছে। প্রথমে এই তত্ত্ব জানো, তখন, কেবল তখনই তুমি পূর্ণ সুখবাদী হইতে পারিবে, তাহার পূর্বে নহে। তাহা হইলেই তুমি সমুদয় জয় করিতে পারিবে। এই আপাত প্রতীয়মান ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো, তাহা হইলে তুমি সেই সত্য বস্তুকে যেরূপ ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। তখনই তুমি উহাকে শুভরূপেই হোক আর অশুভরূপেই হোক যেভাবে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। কিন্তু প্রথমেই তোমাকে নিজের প্রভু হইতে হইবে। ওঠো, নিজেকে মুক্ত করো, এই সকল নিয়মের বাহিরে যাও, কারণ এই নিয়মগুলি তোমাকে সর্বতোভাবে নিয়ন্ত্রিত করে না। উহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। প্রথমে জানো তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হইবেও না। প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া বোধ হয় বটে, কিন্তু বাস্তবিক উহা সসীম। উহা সমুদ্রের একটি বিন্দু মাত্র। তুমিই বাস্তবিক সমুদ্র স্বরূপ। তুমি চন্দ্র, সূর্য, তারা সকলেরই অতীত। তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদবুদ মাত্র। ইহা জানিলে তুমি ভালো মন্দ দুই জয় করিতে পারিবে। তখনই তোমার সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব।